আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো দোকান থেকে আমরা যে আলুর ভুজিয়া কিনা খাই। আজকে আমি সেদ্ধ আলু নিয়েছি। আর এই দেখেন নিয়েছি দিয়ে আলুর ভুজিয়া বানাবো। আমরা তো দোকানে কিনা খাই, দোকানে কিনা খাওয়া থাকে, ঘরে তৈরি করে আজকে আলুর ভুজিয়া বানাবো। দুটো সেদ্ধ আলুটা গ্রেটারে গ্রেট করে নেবো। আপনারা মিক্সি থাকলে মিক্স করে নেবেন, মিক্সিতে একেবারে ভালো হবে, যেহেতু একেবারে ঘোল তৈরি হয়ে যাবে। আর এটা আমার মিক্সি নাই, তার জন্য আমি গ্রেটারে গ্রেট করছি। সব আলুটা আমি গ্রেট করে নেবো। আমি গ্রেট করে নিয়েছি, দেখেন আলুটা কত সুন্দর আমি গ্রেট করেছি, পুরো মনে হচ্ছে সীতাভোগ। এবার আলুটা ভালো করে চটকে নেব। এর মধ্যে নিয়েছি সাদা নুন, আর নিয়েছি চাট মশলা, বিট লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়োটা। অল্প অল্প পানি দিয়ে আলুটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবো। নিয়েছি বেসন, বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নেবো। দিয়ে দেবো, 1 বাটি বেসন দিলাম। সেটা ভালো একটা ব্যাটার তৈরি করে নেবো। দেখো বন্ধুরা, ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে আমি ফাটাচ্ছি। কিন্তু যত ভালো করে ফাটাবেন তত খেতে বেশি ভালো হবে। পুরনটা যে নিয়েছি এটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি একটা বোতল নিয়েছি, দেখেন বোতলের পেছনটা ফুটো করে নিয়েছি। ব্যাটারটা ভরার চেষ্টা করি বোতলে। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা ঢেলে দিলাম। বোতলে বন্ধুরা হচ্ছিল না, বোতলে যেহেতু ফুটোটা ছোট, আর আলুগুলো তো আমার মিক্সিতে মিক্স করিনি, ওই জন্য একটু গোটা গোটা মানে যেগুলো হয়ে আছে সেগুলো বোতলের মুখে আটকে যাচ্ছে, ওই জন্য আমি করলাম না। ওই ক্যারিটা দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি, আলু ভুজিয়া গুলো। এই দেখেন বোতলে করছিলাম, হচ্ছে না, এরকম হয়েছে। এই ক্যারি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন বন্ধুরা। এভাবে সবগুলো আমি ভেজে নেবো। দেখেন আলু ভুজিয়াগুলো কি সুন্দর হয়েছে, প্যাকেটে করে কত সুন্দর হয়েছে। বোতলে করে আমি করা হলো না, তার জন্য প্যাকেটে করে করে নিলাম। এই দেখেন সব আলু ভুজিয়া আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে।
এবার আমি খেয়ে দেখাচ্ছি একটু কেমন হয়েছে। দেখো বন্ধুরা কতগুলো আমার আলু ভুজি হয়েছে, দেখতে পাচ্ছেন কত আওয়াজ হচ্ছে, একেবারে মুচমুচে হয়েছে। এই যে বুঝতে পারছেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এই যে দারুণ মুচমুচে হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, যেহেতু দোকানে কিনে খাওয়া থেকে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, ঘরে রেখে দিতে পারে কন্টেনারে ভরে, আপনারা ঘরে অনেকদিন সংগ্রহ করে রেখে দিতে পারেন। আর আমার যেহেতু বোতলে হয়নি তার জন্য একটু মোটা মোটা হয়ে গেছে, আর বোতলে যদি হয় আপনাদের অবশ্যই করবেন, আর মিক্সিতে কিন্তু আলুটা গ্রাইন্ড করবেন, তাহলে অনেকটা ভালো হবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।